এয়ার ডিফেন্স সিস্টেম S-400 প্রতিহত করলো চীনের তৈরি ক্ষেপণাস্ত্রকে। পাঞ্জাবের সীমান্তে চাষের ক্ষেতে ভেঙে পড়লো পাকিস্তানি ক্ষেপণাস্ত্র। ভারতের 15টি শহরকে টার্গেট করেছিল পাকিস্তানি সামরিক বাহিনী। শ্রীনগর, অমৃতসর ছিল তার মধ্যে এবং জলেন্ধর সহ একাধিক ভারতীয় শহরের সেনা ছাউনিকে টার্গেট করলেও ব্যর্থ হলো পাকিস্তান। সরাসরি নিউজ রুম থেকে রয়েছে সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, ভারতকে আবারও হামলার চেষ্টা পাকিস্তানের, তবে সেই হামলার চেষ্টা ব্যর্থ হলো। মাঝ আকাশেই ধ্বংস করলো মিসাইল। সেই মিসাইল চাষের ক্ষেতে ভেঙে পড়েছে এমনটা জানা যাচ্ছে এবং ভারতের 15টি শহরকে টার্গেট করেছিল পাকিস্তান এবং এই 15টি শহরের নিরাপত্তা ব্যবস্থা এবার কি করা হচ্ছে? দেখো, বিষয়টা হচ্ছে পাকিস্তান কোনোদিন তাদের চরিত্র পরিবর্তন করবে না। ঠিক একটা কথা আছে না যে কুকুরের লেজ কোনোদিন পরিবর্তন হয় না, সে বেকাই থেকেই আর সোজা কখনো হয় না। ঠিক সেরকম ভাবেই যেন পাকিস্তান নিজেদের জায়গার কোনো পরিবর্তন করবে না। ভারত যে প্রত্যাঘাত করেছিল সেই প্রত্যাঘাত তারা হয়তো ঠিকঠাক করে বুঝতে পারেনি। হয়তো নখানা জঙ্গি ঘাঁটি শুধুমাত্র ধ্বংস হয়েছিল, কিন্তু পাকিস্তান যে গোটা দেশটাই জঙ্গিতে ভরে রয়েছে সেটা গোটা বিশ্ব জানে। এবং তারপর সেই জঙ্গি আক্রমণ আরো একবার দেখো, পাকিস্তান যাদের ডানা ঝাপটানো বন্ধ করেনি, সেই ডানা ছাঁটার জন্য তার জন্য এবার ভারত তাকে যোগ্য আরো একবার জবাব দিয়েছে। বলা যেতে পারে অপারেশন সিঁদুর 2 সেটা দেখা গিয়েছে। এবং গতকাল আমরা জানি, মাফ করবে, গত পরশু মাঝরাতে যে হামলা, যে প্রত্যাঘাত ভারত করেছিল, তারপর সেম জিনিস আবার দেখা গেল। ভারতকে আবার আক্রমণ করার চেষ্টা করলো পাকিস্তান এবং পাকিস্তান যখন চেষ্টা করলো তার যোগ্য জবাব ভারত ইতিমধ্যেই দিয়েছে। S-400 যেটা ভারতের কাছে সুদর্শন চক্র, আমরা জানি যে সুদর্শন চক্র বিষ্ণুর হাতে ছিল, নারায়ণের হাতে ছিল। যে সুদর্শন চক্র ইউজ করে নারায়ণ ভগবান বিষ্ণু যে একের পর এক যারা সমাজে কুকীর্তি করতেন, যারা সমাজকে ঠিক রাখতে তাদের গলা কেটে উড়িয়ে দিয়েছে, তাকে ধ্বংস করেছিল। এবং সেম জিনিস এবার দেখা গেল ভারত যেটা করলো, সেই সুদর্শন চক্রের ব্যবহার হলো S-400, যা গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ যার ইউজ করার পর একেবারে ধ্বংস তছনছ করে যেতে পারে গোটা জায়গা, তার সেই S-400 অর্থাৎ সুদর্শন চক্র ব্যবহার করে একেবারে তছনছ করে দেওয়া হলো পাকিস্তানের যাবতীয় ষড়যন্ত্র। ধ্বংস করে দেওয়া হয়েছে উত্তর এবং পশ্চিম ভারতের যে অংশগুলোতে আক্রমণ চালানো হয়েছিল, বিশেষ করে পাঞ্জাব, গুজরাট, রাজস্থানের যে সমস্ত এলাকায় হামলা চালিয়েছিল পাকিস্তান, সেই সমস্ত জায়গায় একেবারে পাকিস্তানকে যোগ্য বলা যায়, হিন্দিতে যাকে বলা হয় মুহতোর জবাব, সেই মুহতোর জবাব দিয়েছে ভারত। এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহতোর জবাবের পর যুদ্ধ শুরু হয়ে গেছে বলা যেতেই পারে। সুমন্ত, আরেকটি বিষয় জানতে চাইবো, পাকিস্তানের ছোড়া এই মিসাইল বলা হচ্ছে যে চীনের তৈরি, এটা কি চীনের কোনোভাবে মদত রয়েছে বলে মনে করা হচ্ছে? একেবারেই দেখো, তুমি যেটা বলছো একেবারে ঠিক, যে দেখা গেছে যে মিসাইল পাওয়া গেছিল সেটা কিন্তু চীন যে তাকে সাপ্লাই করেছে এবং চীনের সঙ্গে পাকিস্তানের যে বন্ধুত্ব, যে গভীরতা, সেইটা কিন্তু দেখা গেছিল এবং তার জন্য চীন কিন্তু সব রকম ভাবে সহায়তা করেছিল পাকিস্তানকে। সেটাই দেখা গেল এবার যে ড্রোন, যে মিসাইল যেটা দিয়ে ভারতকে তছনছ করার একটা পরিকল্পনা করেছিল পাকিস্তান, তাকে একেবারে ধ্বংস করে। তোমাকে লেটেস্ট আপডেট দিয়ে রাখবো যে রাওয়ালপিন্ডিতে ইতিমধ্যেই বেশ কিছু ক্রিকেটার, তাদেরকে দেশ ছাড়ার নির্দেশ বলা হয়েছে, তাদেরকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ এই রাওয়ালপিন্ডিতে তোমাকে জানিয়ে রাখবো PSL হচ্ছিল, অর্থাৎ পাকিস্তান বা যে ক্রিকেট লিগ PCL সেটা চলছিল, তার মধ্যেই বা কিন্তু এই নির্দেশিকা জারি করা হয় পাক প্রশাসনের তরফে এবং তার জন্য ইতিমধ্যেই বা কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে বলে গোটা বিশ্বে এই মুহূর্তে নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ। সরাসরি নিউজ রুম থেকে ছিল আমাদের সহকর্মী সুমন্ত ব্যানার্জি। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, মাঝ আকাশে পাকিস্তানের ছোড়া মিসাইল ধ্বংস